সত্যি কথা বলতে গেলে দেবের সিনেমা হিট হবে না তো কার সিনেমা হিট হবে? সত্যি কথা বলতে এটা একদম মন থেকে বলছি, অনেস্টলি বলছি, এটা প্রত্যেকটা ফ্যান বেস স্বীকার করবে যে দেবদার মতো প্রমোশন বাংলায় কেউ করতে পারে না। এবং শেখা উচিত প্রমোশন কাকে বলে। আজকে দেবদা এক একটা স্টেপ কমপ্লিট করছে, সেটা কিন্তু জানাচ্ছে দর্শককে যে হ্যাঁ আজকে এই জায়গাটা কমপ্লিট হলো। শুটিং দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। বাংলায় কোন সিনেমার লাস্ট মানে শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে, দর্শক মহলে বিরাট একটা উন্মাদনা তৈরি করেছে, আমি সত্যি কথা বলতে গেলে জানি না। কিন্তু খাদানের শুটিংয়ের এক একটা ক্লিপ রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আঙুল লাগিয়ে দিচ্ছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন এমন এমন কিছু ক্লিপ ভাইরাল হচ্ছে যেগুলোতে কিন্তু মানে দর্শকের দেখে কিন্তু কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে হ্যাঁ কিছু ভাই একটা হচ্ছে। এবং যেভাবে বিভিন্ন জায়গাতে এই সিনেমাটা শুটিং হচ্ছে, যে যে লোকেশনে শুটিং হচ্ছে, সেগুলোতে পুরো না গ্রাম বাংলা মিশে রয়েছে। তো বহুদিন ধরে যে অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে মানে হলমুখো হয়নি, মানে বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিনের যে দর্শক বা মফস্বল এরিয়ার যে অডিয়েন্স যারা বাংলা সিনেমা থেকে মুখ সরিয়ে নিয়েছে, সেই অডিয়েন্স এবার দেখুন কিভাবে ফেরে। চেঙ্গিজের সময় অনেকটা ফিরেছিল, খাদানের সময় ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে। কারণ দেবদা আজকের দিনের মতো করে মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ আনছে এবং সেটাকে প্রপারলি প্রমোশন করছে। রিলিজ ডেট কবে এখন আমরা মানে যেটুকু জানতে পেরেছি 28শে জুন, সেটা যদি একটা সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছিল, দেবদার তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। কিন্তু দর্শক মহলে কিন্তু প্রতিটা পদক্ষেপ তার কী কী কমপ্লিট হচ্ছে সবটা সে জানাচ্ছে। যখন সে শুটিং স্টার্ট করলো সেটার সময় একটা পোস্টার আনলো, ফার্স্ট শিডিউল কবে শেষ হচ্ছে সেটা সে একটা পোস্টার আনছে, আবার সেকেন্ড শিডিউল কবে শেষ হলো সেটাও কিন্তু জানাচ্ছে একটা পোস্টার এনে। এবং এটাকে বলে প্রমোশন। আজকে দেখুন জিদ্দার বুমেরাং আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত একটা মাত্র পোস্টার পেয়েছি। আমি বলছি না সেটা ভুল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এরকম প্রমোশনটা সত্যি কথা বলতে গেলে দরকার। যেখানে দেবের ৩ বছরে কোনো কিন্তু ফ্লপ নেই, মানে কোনো ফ্লপ নেই, প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে আগুন লাগিয়েছে। তার বড় কারণ কিন্তু এই প্রমোশন, দর্শকের সঙ্গে অ্যাটাচ থাকা। এবং এটা খুব দরকার আজকের দিনে ইন্ডাস্ট্রিতে। আজকে দেবদত্ত মানে কি বলবো, ফ্যান বেস কোনো অংশে কম নয়, তার জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কম নয়, কিন্তু সে কিন্তু নিজেকে গুটিয়ে রাখেনি। সে কিন্তু প্রতিটা মুহূর্তে দর্শকের সামনেটা আসছে এবং এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে দরকার। তো আজকে একটা পোস্টার ছাড়া হয়েছে, খাদানের নিউ পোস্টার, এবং পোস্টারটা ভাই পাগল করে দেওয়া পোস্টার হয়েছে সত্যি কথা বলতে গেলে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভাই দেখো কি লাগছে, এই দুজন তাণ্ডব লাগাতে আসছে, এই দুজন জাস্ট তাণ্ডব লাগাতে আসছে সত্যি কথা বলতে গেলে। এবং অনেকের প্রশ্ন ছিল যে এখানে যিশুদার লুক ফুক দেখে যিশুদার কোনো অ্যাকশন থাকবে কিনা। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেবদার হাতে তো অস্ত্র থাকবে সেটা আমরা সবাই জানি, দেখো যিশুদার হাতেও কিন্তু একটা অস্ত্র রয়েছে। এর থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই সিনেমায় যিশুদার তুখোড় অ্যাকশন থাকতে চলেছে, তুখোড়। এবং এই অবতারে যিশুদাকে কখনো আমরা কেউ দেখিনি। এরকম একটা ড্রেস পরে যখন সে অস্ত্র নিয়ে রক্তাক্ত অবস্থায় অ্যাকশন করবে, সেটা দেখতে কেমন লাগবে জাস্ট ভাবো। আর দেবদাকে নিয়ে তো কথাই নেই, দেবদার লুকটা তো চরম লাগছে, লম্বা চুলফুল করে ভাই, হাতে কুঠারটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং নিচে কয়েকটা লোক উল্টে পড়ে রয়েছে। এবং পেছনে পুরো যে কয়লা খনির যে আর কি মানে এটা রয়েছে আর কি, পুরোপুরি রয়েছে। তো পোস্টারগুলো কিন্তু মারাত্মক হচ্ছে। পোস্টারে যেরকম কালার প্যালেট দেওয়া হয়েছে, যেরকম পোস্টারে ডিজাইন করা হয়েছে, মানে কোনো অংশে একটা সেই মানে সাউথ বা বলিউডের আপনাকে ফিল দিচ্ছে। তো দারুণ লাগছে পোস্টারটা। এবং তার সঙ্গে সঙ্গে দেবদের লুকটা, মানে এই যে লুকটা দেব প্রপারলি একটা পোস্টারেই প্রথম এলো, যেরকম অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পেছনে যিশুদাকেও মারাত্মক লাগছে। মানে দুই বন্ধুর একসাথে যদি একটা অ্যাকশন থাকে না, আমার মনে হয় থাকবে। কারণ এটা বেশ কিছু শুটিং দৃশ্য আমি দেখছিলাম, কিছু কিছু এদের শর্ট দেখছিলাম যে দেবদা বাইক চালিয়ে যাচ্ছে সিগারেট টানতে টানতে, ধোঁয়া ছাড়ছে মুখ থেকে, আর পেছনে যিশুদা বসে রয়েছে, মানে ঢোলটা বাজাতে বাজাতে যাচ্ছে। এরা মানে সিনগুলো কিন্তু দারুণভাবে ক্রিয়েট করছে। তো সামথিং ডিফারেন্ট ইজ কামিং। বাংলায় আজকের দিনের মতো করে একটা মেইনস্ট্রিম সিনেমা সত্যি কথা বলতে গেলে দরকার ছিল, যেমন সাউথে হচ্ছে তেমন বাংলায় নিজস্ব কালচারটাকে রেখে, এই যে খোল করতাল এই ধরনের কীর্তন জাতীয় জিনিস সব কিছুকে রেখে একটা সম্প্রদায় যারা কয়লা খনিতে কাজ করে তাদের জীবনকে নিয়ে এরকম ধরনের সিনেমা ভাবা হচ্ছে, এটা যেটা বহুদিন বাংলাতে হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে এরকম প্রমোশন, এরকম পোস্টার, মানে চরম চরম। দেবদা মেইনস্ট্রিম কমার্শিয়াল জনরায় ফিরছে ভয়ঙ্করভাবে এবং সঠিক স্ক্রিপ্ট চুজ করেছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে দরকার। এরকম কয়লা খনি নিয়ে সিনেমা তো বাংলায় হয়নি না, তো সেরকম একটা স্ক্রিপ্ট চুজ করে এটা একটা বিরাট বড় ব্যাপার। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আপাতত এটা তো বাবা দেবেরই লুক মনে হচ্ছে, যেটুকু খবর পাওয়া গেছিল। তো ছেলেদেবের তো আবার একটা অন্যরকম লুক রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর মানে সহ্য করা যাচ্ছে না, এবার ছেলেদেবের একটা লুক দরকার রয়েছে। যাই হোক, তোমাদের পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যাড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।